السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما يقول إذا أتى أهله. قال حدثني عثمان بن أبي شيبة قال حدثني جرير عن منصور عن سالم عن كريب عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينه ولد في ذلك لم يضره الشيطان أبدا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ বুধবার 22 রমজান 1447 হিজরি মোতাবেক 11 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দুয়ার পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই দুয়ার পর্বের অধ্যায় নম্বর 54, হাদিস নম্বর শুরু হবে 6388। এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মা ইয়াকুলু ইযা আতা আহলাহ, কোনো ব্যক্তি যখন নিজ পরিবারের সাথে সহবাসে মিলনে লিপ্ত হবে বা সহবাস করবে তখন কি বলবে, অর্থাৎ সহবাসের দোয়া, স্বামী স্ত্রী সহবাসের দোয়া। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতি আহলাহু, তোমাদের কোন ব্যক্তি যখন নিজ পরিবারের কাছে আগমন ইচ্ছুক হবে, মানে সহবাসের জন্য সহবাসে ইচ্ছুক হবে, সহবাস শুরু করার পূর্বে যদি এই দোয়া বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকে। যে বিসমিল্লাহ বলে না তার জন্য শয়তানের ঝুঁকি থাকে, যে কোনো সময় শয়তান ক্ষতি করতে পারে, যে কোনো দিক থেকে, শারীরিক, মানসিক, পারিবারিক, সব দিক থেকে ক্ষতি করতে পারে। বিসমিল্লাহ বলে আপনি ঘরে ঢুকছেন, দরজা বন্ধ করেন আর শয়তান ঢুকতে পারবে না। বিসমিল্লাহ বলে খেতে বসেন, আপনার সাথে শয়তান খেতে পারবেন না। বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকেন, আপনাকে বিবস্ত্র দেখতে পাবেন না, আপনার লজ্জা স্থান দেখতে পাবেন না। হাদিস দ্বারা প্রমাণিত। যে কোনো জায়গায় হোঁচট খাচ্ছেন, বিসমিল্লাহ বলেন, বেশি ক্ষয়ক্ষতি হবে না, শয়তান বেশি ক্ষয়ক্ষতি করতে পারবে না। এক কথায় আল্লাহর নামের জিকির সবচেয়ে উত্তম জিকির বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহর নামের বরকত হাসিল করা, আল্লাহর নামকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকেও স্মরণ করা এবং আল্লাহর নামকেও স্মরণ করা। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ নাম আর সবচেয়ে বেশি উল্লেখিত নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ, জি। বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নামে শুরু করছি, তারপরে এই দোয়াটি বলবেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দুটো বাক্য, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো বা রক্ষা করো, আমাদেরকে মানে স্বামী স্ত্রী, আর আমাদের এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি সন্তান গর্ভে ধারণ করে সে, আমাদেরকে, এই আমাদের বলতে এতটুকু বোঝানো হয়েছে, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ও জান্নাবিশ শয়তান, শয়তানকে আমাদের থেকে দূরে রাখো, মা রাযাকতানা, সেই সম্ভাব্য সন্তানকে যা আমাদেরকে তুমি রিজিক হিসাবে দেবে। যদি তুমি দাও আমাদেরকে রিজিক, তাহলে সেটাকেও শয়তান থেকে দূরে রাখো, শয়তানকে তার থেকে দূরে রাখো, শয়তান যাতে করে তার কোনো অনিষ্ট না করতে পারে, ক্ষতি না করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। জি,
যারা এই দোয়া পড়ে না তাদের সাথে শয়তান সহবাসে শেয়ার করে। জি, কষ্ট দেয় কথা একজন মানুষের জন্য। সুতরাং এই দোয়া মুখস্থ করতে ভুলবেন না, এই দোয়া পড়তে ভুলবেন না। জি, যারা বিয়ে করেছেন অথবা বিয়ে করবেন অবশ্যই মুখস্থ থাকতে হবে। না হলে আপনারই ক্ষতি, আপনার ছেলে মেয়ের ক্ষতি, আপনার স্ত্রীর ক্ষতি। আল্লাহ জান্নাবিনা শাইতান ওয়া জান্নাবিশ শাইতান মা রাযাকতানা। এখানে রিজিক বলা হয়েছে টাকা পয়সাকে নয়। রিজিক কাকে বলা হয়েছে? সন্তান সন্ততিকে, সম্ভাব্য ছেলে মেয়ে যা আসবে। আর ছেলে মেয়ে ধন সম্পদের চাইতে উত্তম রিজিক যদি ছেলে মেয়ে সৎ হয়, আওয়ালাদিন নেক সন্তান যদি ভালো হয়, নামাজি হয়, ধার্মিক হয়, আল্লাহর সাথে সম্পর্ক থাকে তার। আর আল্লাহর সাথে সম্পর্কহীন হইলে ওর চাইতে গরু ছাগল বানর আপনার বাড়িতে থাকা ভালো ছিল। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে সম্পর্কহীন, মালিকের সাথে রবের সাথে যার সম্পর্ক নেই, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, গবাদি পশুর মতো। বালহুম আদাল, তার চাইতে বেশি অধম, তার চাইতে বেশি নিকৃষ্ট, তার চাইতে বেশি পথভ্রষ্ট। কারণ গরু ছাগল কুকুর শিকাল, হ্যাঁ এমনকি শুকুর, হ্যাঁ কুকুর জাহান্নামে যাবে না, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কহীন মানুষ জাহান্নামে যাবে। বহু জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি কার জন্য? যারা রিলে জাহান্নামের জন্য। বহু মানুষকে, বহু জিনকে আল্লাহ পয়দা করেছেন জাহান্নামের জন্য, জাহান্নামে যাবে ওরা। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমাদের মতো হৃদয় ছিল, কলব ছিল, তা দিয়ে হ্যাঁ ভালো মন্দের পার্থক্য করে বুঝতো না। ভালো মন্দ সব সমান, সব সমান, নেকি গুনাহ সমান। হ্যাঁ, চুরি করা আর আপনার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে হালাল রুজি করা সব সমান ছিল তাদের কাছে, কোনো পার্থক্য ছিল না। আল্লাহর ইবাদত করা আর শিরিক করা, নাস্তিকতা সব সমান তাদের কাছে। হ্যাঁ, পেটে খেতে পেলেই হলো, যৌন ক্ষুধা পূরণ হইলেই হলো, দুটো ক্ষুধা শুধু, দুটো চিন্তা সমস্ত পশু পাখির থাকে। এই দুই চিন্তার ঊর্ধ্বে যদি তৃতীয় কোনো চিন্তা না থাকে আপনাদের কোনো মানুষের, তাহলে সে পশু পাখির চাইতে নিকৃষ্ট। দুটো চিন্তা কি? যে কোনো পশু পাখির দুটো চিন্তা থাকে, আপনার আমারও আছে। কি? পেটের খাবার আর যৌন আহার। হ্যাঁ, দুটো ক্ষুধা আছে মানুষের, শারীরিক চাহিদা আছে। পেটের চাহিদা পানাহার করতে হবে, আর যৌবন আছে, যৌন চাহিদা আছে, সেটাও, সেই ক্ষুধাও নিবারণ করতে হবে। এই দুই ক্ষুধার নিবারণ করা, এটা তো পশু পাখি সবার আছে, সমস্ত সৃষ্টির আছে, পোকামাকড়েরও আছে। এর ঊর্ধ্বে যদি না যেতে পারেন তাহলে তো আপনি পশু পাখি, নিকৃষ্ট কুকুর শুকুর, তাদের লাইনে নেমে গেলেন, আপনি তাদের সারিতে আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর সেটি হচ্ছে যদি এটা উপলব্ধি করতে পারেন যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, দুনিয়া কেন পাঠিয়েছেন, আমাকে কিসে যেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করে, আল্লাহ যিনি আমাকে দুনিয়া পাঠিয়েছেন তাকে সন্তুষ্ট করে, তার আদেশ নিষেধ পালনের মাধ্যমে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া। যে জান্নাত আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে এটি হচ্ছে তোমাদের বাসস্থান, যদি রবের সাথে তোমাদের সম্পর্ক ঠিক রাখো। সেটা কিসের মাধ্যমে? ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। আল্লাহ বলেছেন করো করো, করিও না করিও না, ব্যাস। এর নাম হচ্ছে ইবাদত। আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। জীবনের যে কোনো ক্ষেত্রে, শুধু দু চারটি ইবাদতে ইসলাম সীমিত নয়, যে নামাজ রোজা করছেন আবার চুরি ডাকাতি বেঈমানি হারাম খাচ্ছে, না না না, এতে কিচ্ছু হবে না। উদখুলু ফিস সিলমি পূর্ণরূপে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ বলছেন বসো বসো, খাও খাও। এই যে সূর্য ডুবে যাবে, এখন খাও, এখন খাও, খেও না, হারাম। এর নাম হচ্ছে ইবাদত, বুঝছেন না?
এহরাম পরে নিয়েছ হজ উমরার জন্য, এই বিধি নিষেধ, এগুলো চলবে না করা। এহরাম শেষ, উমরা শেষ, হজ শেষ, এই সময় এখন খুলে ফেলো, এই সময় এখন তোমার জন্য এগুলো জায়েজ হয়ে গেল। হারাম নিষিদ্ধ যেগুলো স্থায়ী সেগুলো সব সময় হারাম, রমজানেও হারাম, রমজানের দিনেও হারাম, রমজানের রাতেও হারাম, অন্য মাসেও হারাম, একই রকম। এইভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণ মানলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ মানা ছাড়া আল্লাহকে মানা হয় না। ওমান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, কারণ সব কথা কোরআনে কারিমে নেই। হ্যাঁ, বরং অধিকাংশ ইসলামের বিধি নিষেধ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যেটি বিস্তারিত বিশদ ব্যাখ্যা হচ্ছে আল কোরআনুল কারীমে। সুতরাং কোরআনও মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিসও মেনে চলতে হবে। রিজিক বলছিলাম, রিজিক মানে অংশ, কিন্তু শাব্দিক অর্থ, সেটা আপনার অংশে, আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে যজন ভাগ্যে আছে সেটা আপনার রিজিক, আপনার টাকা পয়সা যতটা আছে সেটা রিজিক, আপনার আয়ু যত বছর আছে এটা হচ্ছে রিজিক, আপনার সুস্থতা কতদিন আছে, কি ধরনের সুস্থতা আছে সেটা রিজিক, আপনার ভাগ্যে কিছু অসুখ বিসুখ বালা মুসিবত আছে সেটাও আপনার ভাগ্য, সেটা আপনার অংশ। আপনার অংশ আপনি পাবেন, আমি পাবো না, আমার অংশ আপনি পাবেন না। প্রত্যেকের আল্লাহ অংশ ভাগ করে দিয়েছেন যখন সৃষ্টি করেছেন, তকদিরে সব কিছু সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন। কতটা পরিমাণ ভালো, কতটা পরিমাণ হবে, মন্দ কতটা পরিমাণ হবে, জীবনে দুঃখ কষ্ট কতটা পরিমাণ হবে, আর সুখ শান্তি কতটা পরিমাণ হবে। হ্যাঁ, আর শুধু দুনিয়ার বিষয়, শুধু তকদির নয়, দিনের বিষয়, কতটা দিনদার হইতে পারবেন আর কতটা দিনদার হবেন আপনি, তবে আপনার কর্মক্ষমতা আছে। এই নয় যে আপনি বাঁধা পাথরের মতো, এই বালতির মতো, যে বালতি ওখানে রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি না আসে ওখানেই থেকে যাবেন। আমরা কি এই বালতির মতো যেখানে রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়েছে, না নড়াচড়া করতে পারছেন? নড়াচড়া করতে পারছেন। তো ভালোর দিকে নড়াচড়া করতে হবে না মন্দর দিকে? ভালোর দিকে নড়াচড়া করেন, দেখেন আল্লাহ তৌফিক দেয় কিনা। হ্যাঁ, নামাজ পড়ার চেষ্টা করেন, আজান হলে মসজিদে দেখেন নামাজি হওয়ার আল্লাহ তৌফিক দেয় কিনা। হ্যাঁ, আর শুধু এই এক শ্রেণীর মূর্খদের মতো কথা বললে হবে না, ভাই নামাজ পড়েন, বলছে হুজুর দোয়া করি। তাহলে দোয়া দিয়ে সব কাজ হবে না। দোয়া দিয়ে যদি কাজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর ওহদ করতেন না, খন্দকের যুদ্ধ করতেন না, আর মক্কা বিজয়ের জন্য যেতেন না, আর কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না, লড়াই করতেন না তাদের সাথে। নবীর দোয়ার চাইতে উত্তম দোয়া কার হইতে পারে? হ্যাঁ, তাও সবচাইতে ভালো জায়গায় মসজিদ নববীতে না, মক্কায় মুকাররমা কাবা শরীফের গেলাপ ধরে দোয়াই শুধু পড়ে যেত, আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দাও, হইতো? কখনো হইতো না। তো নবী রাসূলগণ মেহনত করেছেন, সংগ্রাম করেছেন, কাফের জালেমদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের পেটের জন্য রুজি তলাশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে যেতে হয়েছে খেজুর খাওয়ার জন্য, এই নয় যে সবসময় মুখে চলে আসে, হাতের নাগালে সবসময়। ক্ষুধার্ত থেকেছেন, হ্যাঁ, ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা করতে হয়েছে। এক কথা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আল্লাহ মেহনত পরিশ্রমের জন্য সৃষ্টি করেছেন। দিন দুনিয়া উভয় ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে হবে। যে যেমন দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করবেন, আশা করে সে অনুযায়ী ফলাফল পাবেন। যে যত কর্মঠ হবেন, যে যত সচেতন হবেন, ঠিক তেমনি ঈমান আমলের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যে যত বেশি সক্রিয় হবেন, সজাগ হবেন, হ্যাঁ, তত বেশি এগিয়ে যেতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ছিল দোয়া। এখন এই দোয়া দেখেন, হাদিসের ভাষায় মনে হচ্ছে তোমাদের কোন ব্যক্তি যখন নিজ পরিবারের কাছে আগমন করতে ইচ্ছুক হবে তখন বলবে এই দোয়া। তাহলে মনে হচ্ছে এখানে পুরুষকে শুধু সম্বোধন করা হয়, তাই না? নারীকে, স্ত্রীকে সম্বোধন করা হয়নি। তো শুধু পুরুষ পড়বে না উভয় পড়বে? বাহ্যিক হাদিস শুধু পুরুষের কথাই বলে, কিন্তু উলামায়ে কেরাম বলছেন যেহেতু এই কাজে, যে কাজের মাধ্যমে আপনি বহুমুখী, আপনার দিন দুনিয়ার লাভ উদ্দেশ্য করছেন,
সহবাসের মাধ্যমে আপনি লাভবান হতে চান, শারীরিক, মানসিক, পারিবারিক শান্তি, তারপরে প্রজন্ম বাড়ানো, নিজেকে গুনাহ থেকে বাঁচানো। জি, তো আর এতে স্বামী স্ত্রী উভয়ই যেহেতু শরীক, দুজনে কিন্তু শরীক, তাই না? স্বামী স্ত্রীর সম্ভোগ, দুইজনই সম্ভোগে শরীক। হ্যাঁ, দুইজনে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে একে অপরকে গুনাহ থেকে বাঁচাবেন এই মিলনের মাধ্যমে। তারপরে ছেলে মেয়ে হবে তো দুইজনেরই হবে। হ্যাঁ, সুখ দুঃখ দুইজনের একের অপরের সাথে জড়িত। সুতরাং দুইজনে পড়াটাই হচ্ছে বেশি ভালো। দুইজনে পড়বেন, স্বামী স্ত্রী দুজনেই এই দোয়াটি পড়বেন। 55 নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বাণী সম্পর্কে সবচাইতে বেশি যে দোয়াটি পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআনে কারীমের দোয়া, কোরআনে কারীমের সূরা বাকারাতে রব্বুল আলামিন এই দোয়া বর্ণনা করেছেন। জি, এটা হচ্ছে যারা আখিরাতমুখী তাদের দোয়া, পরকালমুখী, তারপরে দুনিয়া চাইছেন, অসুবিধা নেই দুনিয়া চাইতে। কিন্তু যারা দুনিয়ামুখী, পেট পূজারী, হ্যাঁ, দুনিয়া হইলেই তাতেই হ্যাঁ সে খুশি, আনন্দ ফুর্তি, তাতে ব্যাস হয়েছে, টাকা পয়সা আছে যথেষ্ট, সুখ শান্তি আছে পারিবারিক যথেষ্ট, ছেলে মেয়ে অনেক যোগ্য হয়েছে যথেষ্ট, হ্যাঁ, প্রতিষ্ঠিত হইতে পেরেছি যথেষ্ট, তাই না? এগুলো আজকাল দুনিয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, সব দিক থেকে সুখী যথেষ্ট, ইমান দরকার নেই, ওইটা 2 নম্বর, হইলেও হইল, না হইলেও চলে, আননেসেসারি, গায়ের জরুরি। এদের দোয়া তার আগের আয়াত আল্লাহ বলছেন ফামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিছু মানুষ এমন আছে, অবাঞ্ছিত ফালতু মানুষ আছে, অসার, তারা শুধু এই দোয়া বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় দাও, আল্লাহ দুনিয়া দাও, অনেকদিন যেন সুস্থতার সাথে থাকি, যেন না মরি, চাই পারতো তারা মূর্তি চাইতো না দুনিয়া থেকে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মার আলফা সানা, এরা 1000 বছর বাঁচলেও তাদের মন ভরত না, অথচ 1000 বছরও যদি বাঁচে ওমা হবে মুজাহজিহি মিনাল আযাব, তারপর আযাবের সম্মুখীন হইতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, কবর আযাবের সম্মুখীন হইতে হবে। যারা দুনিয়াদার নিছক, তাদের আখিরাতের কোনো কোর্স নেই সামনে, আখিরাতের তো তাদের কোনো কর্মসূচিও নেই, পরকালীন কর্মসূচি নেই, দৈনিক 5 ওয়াক্ত সালাত নেই, রমজান মাসের সিয়াম রোজা নেই, মন হইল রাখলো, না হইল না রাখলো, জি, যাকাত নেই, বা ইচ্ছা হলো কাউকে দিল, বড় অনুগ্রহ এহসান করলো, অবদান রাখলো যে কিছু দান সাদকা করেছে, ইচ্ছা মতো যাকাত ইচ্ছা মতো, তার মন হলে দেবে, না হলে দেবে না। হজ, সৌদি আরব থাকলো 10 বছর 20 বছর, বহু টাকা নিয়ে গেল, ইচ্ছা হইলো, মনটা চাইলো, যাই আল্লাহর ঘরটা দেখেই নি, হজ করলো, না হলে করলো না, এটাকে ফরজ মনে করেন, অথচ যেতে পারবে আল্লাহর ঘরে। হ্যাঁ, হেজাব পর্দা মহিলারা, সেটা আমার ব্যাপার, মন হইলে করতে লাগলাম, হ্যাঁ ভালো লাগলো, না হলে নাই করলাম। হ্যাঁ, এরা হচ্ছে দুনিয়াদার, এরা শুধু দুনিয়া চায়, এরা মনের পূজারী, মুত্তাবিউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, মনে যেটা ভালো লাগে সেটাই করে। আর একজন মুমিন মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী, সে আমার মনেও ভালো লাগছে না মন্দ লাগছে এটা আমার দেখার বিষয় নেই, রোজা রেখে আমাকে ক্ষুধা লেগেছে না পিপাসা লেগেছে এটা আমার দেখার বিষয় না, আমাকে রোজা রাখতে হবে। আমার টাকা পয়সা কম লাগলো না বেশি লাগলো হজ করতে, এটা দেখার বিষয় নয়। আমার আছে পয়সা, সুতরাং হজ ফরজ আদায় করতে হবে। আমার জাকাত অল্প বেরোলো না কোটি কোটি টাকা জাকাতে চলে গেল, এটা দেখার বিষয় নাই। অনেক পয়সা হলো, আমি কোটি কোটি টাকা আমার জাকাত বেরোবে, এটা দেখার বিষয় নাই। আল্লাহর আদেশ পালন, ওয়াতুজ জাকাত, জাকাত আমাকে দিতে হবে, জাকাত দিতে হবে। আমি আল্লাহর আদেশ মান্য করার জন্য পয়দা হয়েছি, আমাকে এই জন্যই আল্লাহ পয়দা করেছেন। এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য যে বুঝে নিতে পারলাম, আমি এসছি কেন দুনিয়াতে, কোথা থেকে এসছি, আর কোথায় আছি, আর আগামী দিনে কোথায় যাব, এতটুকু যদি বুঝে নেন তাহলে বেনামাজি থাকবেন না।
আল্লাহ মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। যে মাটিতে আপনি হাঁটছেন আর খালি পায়ে হাঁটতে আজকাল রাজি হবেন না, একসময় অভাব ছিল। হ্যাঁ, মাটি শরীরে গায়ে লেগে গেলে আপনার খারাপ লাগে, যতক্ষণ না ধুবে ততক্ষণ স্বস্তি পাবেন না, আরাম পাবেন না। ওই মাটি থেকে, কাদা মাটি থেকে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম, দুনিয়াতে নিয়ে চিকিৎসার জন্য লিয়াবুদুন, উন্নয়তে বলছেন, ইবাদতের জন্য। আবার ও মাটিতে ফিরিয়ে দেবো। হ্যাঁ, ওই ধুলো মাটিতে মিশে পচে সরে একাকার হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। 30-40 বছরের মধ্যে তোমার হাড় হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, যেখান থেকে এসেছো ওখানেই চলে যাবে। আবার অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাদেরকে আবার বের করে নিয়ে আসবে হাসরের মাঠে। তার আতনখরা, পুনরায়। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি করতে, পুনরায় হায়াত দানে সক্ষম, এতে কোনো সন্দেহ নেই। যেমন এখন আমরা দিনে আছি, রাত হয়নি, সন্ধ্যা লাগেনি, এটা নিশ্চিত। বুঝতে পারছেন না? এর চাইতে বেশি বিশ্বাস করবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া খুব বেশি বেশি করতেন। 6389 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা আকসার দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের দোয়াই হতো এটি কি, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোরআনে কোন রব্বানা দিয়ে আছে, যে রব্বানা দিয়ে পড়েন তবু ঠিক আছে, কারণ কোরআনে রব্বানা রয়েছে। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হ্যাঁ, এই আয়াতটি পূর্ণ করি। যারা শুধু দুনিয়া চায়, আল্লাহ বলছেন দুনিয়াদার, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলছেন ওদের পরকালে কিচ্ছু নেই, জিরো। যতই বড় দুনিয়ার হিরো হোক না কেন, যতই বড় মহাশক্তিধর আর পরাশক্তি হোক না কেন, আর যতই সায়েন্স টেকনোলজি আর দুনিয়ার সবকিছুর মালিক হয়ে যায় না কেন, যারা শুধু দুনিয়া চেয়েছে, আখেরাতের কোনো, তাদের সামনে কোনো কোর্স ছিল না, কর্মসূচি ছিল না, কর্মতৎপরতা ছিল না, কিচ্ছু ছিল না। এমনও মানুষ আছে, ওটা 1 সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, 10 বছর, 20 বছর, 30 বছর। আচ্ছা বলুন তো আপনি কি কি করেছেন? বলছেন অনেক কিছু করেছে দুনিয়ার। পরকালের জন্য কি করেছেন? বলছে তা কিছু না। হ্যাঁ, বরং হয়তো এগুলোর ক্ষেত্রে সন্দিহান, মানে কোনো কোর্সেই ছিল না। এটা ঈমান ভঙ্গকারী বিষয়। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ 10টি প্রসিদ্ধ যে ঈমান ভঙ্গকারী বিষয় উল্লেখ করেছেন, তার অন্যতম একটি হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিনকে এড়িয়ে যাওয়া, একবারে ইগনোর করা, উপেক্ষা করা। লা ইয়াতাআল্লামুহু, শিখলো না, জীবনে ইসলামের কিছুই শিখলো না। ইসলামের রুকন কয়টি, খুঁটি না শিখেনি, ইমানের খুঁটি কয়টি শিখেনি, দ্বীনের স্তর কয়টি শিখেনি। হ্যাঁ, 5 টাইম সালাত ফরজ শিখেনি, রমজান মাসের সিয়াম শিখেনি, হালাল হারাম জায়েজ না জায়েজ শিখেনি। এক কথায় দিনের কোনো লা ইয়াতাআল্লামু, শিখলো না। ওয়ালা ইয়ামালু বিহি, আর জীবনে কোনো আমলও করলো না। না নলেজ আছে, জ্ঞান আছে, এলেম আছে, না আমল করেছে। ফরজ আজম কিচ্ছু করেনি, হারাম না যেতে পারছে, যা ইচ্ছা করেছে, যা ইচ্ছা বলেছে। এমন যাদের জীবন যাপন, আর আজকাল মুসলিম সমাজে কিন্তু অধিকাংশ, বড় দুঃখের বিষয়, ওদের 1 মাসের দেখেন তাদের বায়োডাটা খুলে যে এই 1 মাসের মধ্যে করেছি, বলছে 1 মাসে হাজার হাজার লক্ষ লক্ষ রিয়াল হয়তো ইনকাম করেছে, বা অনেক কিছুই করেছে, লাইফে অনেক কিছু করেছে, কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়েছে। কিন্তু আখেরাতের ক্ষেত্রে বলছে যে কিছু নেই, কিছুই নেই তার। ইসলামের গণ্ডিতে নেই, ঈমান ভঙ্গকারী বিষয়। মানে জন্মসূত্রে মুসলিম ছিল, কিন্তু যখনই সাবালক হয়েছে 15 বছর, আর এইরকমই চলেছে, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না শিক্ষা, না দীক্ষা, দ্বীনের জ্ঞান কিচ্ছু নেই, তাহলে সে অলরেডি ইসলাম থেকে বেরিয়ে গেছে, অলরেডি ইসলাম থেকে বেরিয়ে গেছে। ইসলামে কোনো অংশ নেই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নেই, আল্লাহ বলছে, যাদের কোনো কর্মসূচি নেই, কর্মতৎপরতা নেই। আল্লাহ বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আগে পরকাল স্থায়ী জগৎ, আর পরে হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ, সবসময় মনে রাখবেন।
আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, কারণ আপনার প্রবাসী ভুক্তভোগী, সেই জন্য। আগে আপনার দেশে কিছু করা, 1 নম্বরে। 2 নম্বরে এখানে কোন রকম করে খেয়ে দিয়ে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, তা এই জন্য এইখানে নতুন নতুন কেউ কোনো প্রবাসী ফার্নিচার কেনে না, সবাই সেকেন্ড হ্যান্ড হারাজ থেকে নিয়ে আসে। হ্যাঁ, আর না হলে কারো ফ্রি এদিক সেদিক কোনো দিক থেকে যদি একেবারে চিপ থেকে চিপেস্ট, যত সস্তা হোক না কেন, কোন রকম কাজ চালানো। তারপরে বাসা ভাড়া নিয়ে কেউ বাসা ভাড়াকে সাজায় না, ডেকোরেশন করে না, কারণ আমার বাড়ি না। হ্যাঁ, এখানে আমি আজ আছি কাল নেই। হ্যাঁ, এখানে এত দামি দামি আমি ফার্নিচার নিয়ে আসবো, আর তারপরে হঠাৎ করে এক্সিট লেগে গেল বা আমি চলে গেলাম, কি হবে? বুঝতে পারছেন না? এসব কথা সবাই বুঝেন, কিন্তু দুনিয়া বুঝেন, সে দুনিয়ার উদাহরণ দিয়ে দিনটা বোঝাবার চেষ্টা করছে, আখিরাত বোঝাবার চেষ্টা করছে। যেহেতু এখানে ক্ষণস্থায়ী, আপনি আমি সবাই ক্ষণস্থায়ী, যেহেতু প্রবাসী, এখানকার নাগরিক না আমরা, যে কোনো সময় চলে যেতে হইতে পারে। সুতরাং দামি কোনো কিছু এখানে ফেলে যাব, কষ্ট লাগবে না, এই কাজ করবো না। কোন রকম করে চলিও, দিন পাত হইলি হলো, একটু কাত হওয়ার জায়গা, ঘুমাবার জায়গা থাকলি হলো। কিন্তু দেশের বাড়ি, এখানকার তুলনায় দেশেরটা যেহেতু নিজের স্থায়ী বাড়ি, সেই বাড়িটাকে সুন্দর করে তৈরি করছেন পয়সা থাকলে, তারপরে বাড়ি সাজাচ্ছেন আপনি, বাড়িতে আপনি ফার্নিচার, নতুন নতুন ফার্নিচার কিনছেন। হ্যাঁ, কারণ ওইটা আপনার স্থায়ী বাড়ি, সেটা আপনি ভোগ করবেন, অথবা আপনি না ভোগলে আপনার ছেলেমেয়েরা ভোগ করবে। কিন্তু আপনি এখানে ভোগ না করলে সব ফেলে দিয়ে তো আপনার ছেলেমেয়েরা ভোগ করার জন্য আসবে, এখানে কেউ আসবে না। তো ঠিক ওই রকমই দুনিয়া আর আখেরাত। আখেরাতটা বুঝবেন দেশের বাড়ি দিয়ে, আর দুনিয়াকে বুঝবেন এই প্রবাস জীবন দিয়ে। আল্লাহ যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং জীবনে ভালো পরিবর্তন নিয়ে আসার তৌফিক দান করেন। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাও বলতে পারেন, আর আল্লাহুম্মা আতেনা ফিদ দুনিয়া হাসানা হাদিসের ভাষায় এসেছে, এইভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। অধিকাংশ দোয়াগুলি আল্লাহর এই দুটি নাম দিয়ে এসেছে, হয় আল্লাহুম্মা, আল্লাহুম্মা আসলে আল্লাহ ছিল, আল্লাহুম্মা আসলে ছিল আল্লাহ যুক্ত হুম্মা, মিম ডবল মিম তাসদিদ, আল্লাহু, আর তারপরে মিমে দুটো মিম তাসদিদ দেওয়া, তাহলে তো আল্লাহুম্মা হয়ে গেল, তাই না? আর এর আসল ছিল ইয়া আল্লাহ, হে আল্লাহ। আর রব্বানা মানে ইয়া রব্বানা ছিল, ওখানে ইয়া উজ্জ্ব রয়েছে। রব্বে হাবিলি মিনাস সালিহিন, ইয়া রব্বি ছিল, ইয়া রব্বি ছিল, হে আমার রব। তো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সার্বিক কল্যাণ মঙ্গল দাও, হাসানা মানে মঙ্গল, ওয়াফিল আখিরাতে হাসানা, আর পরকালেও আমাদেরকে হাসানা কল্যাণ দাও, মঙ্গল দাও, ভালো দাও, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে রক্ষা করো জাহান্নামের আযাব থেকে। কে মানে রক্ষা করা, আর না মানে আমাদের, আমাদেরকে রক্ষা করো আযাবান নার, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামে না যেতে হয়। দুনিয়ার হাসানা কি? যে কোনো ভালো জিনিস যেটা আপনার জন্য উপকারী, সেটা হচ্ছে দুনিয়ার হাসানা, দুনিয়ার মঙ্গল, দুনিয়ার কল্যাণ, এটি সবচেয়ে ভালো, ব্যাপক অর্থে রাখা। পরকালের হাসানা, পরকালের যে কোনো মঙ্গলজনক জিনিস, আপনার মেলা নিয়ামত, অসংখ্য নিয়ামত পরকালে রয়েছে। কবরের জীবনের নিয়ামত, ভালো মানুষের কবরের সুখ শান্তির জীবন, বরজাখী জীবন থেকে শুরু করে হাসর মাঠের সম্মান। হ্যাঁ, সেখানে সবাই লাঞ্ছিত থাকবে আর সবাই ঘামে হাবুডুবু করে, তা তো নয়, অনেকে সম্মানিত হবে। হ্যাঁ, অনেকে সম্মানিত হবে, নূরের মেম্বারে অবস্থান করবে, আল্লাহর আরশের ছায়া অবস্থান করবে, এগুলো সম্মান নয়? জি। আর তারপরে জান্নাতে উচ্চ স্থান, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, দিদার, সাক্ষাৎ, যেটি সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতে, ইত্যাদি ইত্যাদি বহু নিয়ামত রয়েছে, যে নিয়ামত কোনোদিন নিঃশেষ হওয়ার নয়। দুনিয়ার যতই আপনার ভোগবিলাসের সামগ্রী থাক, হ্যাঁ, ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের নিয়ামত, হ্যাঁ, খায়রু ওয়া আবকা, সবচেয়ে ভালো এবং স্থায়ী। সেই স্থায়ী জীবনের জন্য কর্ম করা তৌফিক দান করেন। কেউ কেউ ব্যাখ্যা করতে গিয়ে হাসানাকে সীমিত করেছেন। দুনিয়ার হাসানা মানে রিজিক আর আফিয়াত,
মানে সার্বিক নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, শারীরিক, মানসিক, পারিবারিক নিরাপত্তা, আফিয়াত এবং রিজিকের অর্থ করেছেন। কিন্তু ব্যাপক অর্থে রাখাই ভালো, যে কোনো দুনিয়ার ভালো, শুধু আমাদের সুস্থতা আর নিরাপত্তা আর আপনার ভালো ভালো আপনার আল্লাহ রিজিক পাওয়া, হ্যাঁ, টাকা পয়সা অথবা খাওয়া দাওয়া, সুখের সামগ্রী, এতটুকু যথেষ্ট? আরও বহু কিছুর প্রয়োজন রয়েছে, বহু কিছুর প্রয়োজন রয়েছে। ভালো প্রতিবেশী, আপনি যতই সুখী মানুষ হন না কেন আর যতই সুস্থ মানুষ হন না কেন, যদি প্রতিবেশী ভালো না হয়, যদি শাসক জালেম হয়, হ্যাঁ, এলাকাতে জুলুম অত্যাচার হয়, হ্যাঁ, চোর ডাকাতের উৎপাত বেড়ে যায়, হ্যাঁ, খারাপ মানুষদের যদি দাপট, গালাবাতুর রেজাল, তাহলে কোথা থেকে শান্তি আসবে? তো এই জন্য সার্বিক কল্যাণ, যে যতটুকু কল্যাণ আমার আপনার জন্য দুনিয়াতে সুখে শান্তিতে বসবাসের জন্য, জীবনযাপনের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে দুনিয়ার হাসানা। আর পরকালের হাসানা, সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত। কিন্তু জান্নাত ছাড়াও বহু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রয়েছে তার আগে, কবরের জীবন থেকে শুরু করে এমনকি মরণের মুহূর্ত, মুমিনের মৃত্যু কত সম্মানজনক মৃত্যু হয়, আর কমিন, হ্যাঁ, পাপিস্টের মৃত্যু কত লাঞ্ছনাজনক হয়, সেটা হাদিসে রয়েছে। তো সম্মানজনক মৃত্যু, ভালো অবস্থার মৃত্যু, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যু, হ্যাঁ, নেকির কাজের অবস্থায় মৃত্যু, ইত্যাদি ইত্যাদি, সবগুলি হাসানা আছে, আখিরাতের হাসানা। তো এই ছিল দোয়া। এই দোয়া বেশি বেশি পড়বেন, মেহনত কম, কিন্তু সবই চাই নিলেন, দুনিয়ার সব চাইলেন আর আখিরাতের সব চাইলেন, যা আপনার কল্যাণকর বা প্রয়োজন আপনার। 56 নম্বর অধ্যায় বাবু তাওয়াজ মিন ফিতনাতিদ দুনিয়া, অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা বা আশ্রয় গ্রহণ করা আল্লাহর দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়ার ফিতনা, বহুমুখী ফিতনা রয়েছে, বহুমুখী ফিতনা রয়েছে, দুনিয়ার ফিতনা শেষ নেই। ব্যক্তি জীবনে দুনিয়ার ফিতনা, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, এগুলো দুনিয়ার ফিতনা। আপনার সামাজিক অশান্তি বা অনিষ্ট, সেগুলো হচ্ছে দুনিয়ার ফিতনা। রাষ্ট্রীয় অশান্তি, জুলম অত্যাচার, সেগুলি হচ্ছে দুনিয়ার ফিতনা। আন্তর্জাতিক অশান্তি, এই যে যুদ্ধ আর আর নিরাপত্তাহীনতা আর কত কি, এসব হচ্ছে আপনার দুনিয়ার ফিতনা। দুনিয়ার ফিতনা হচ্ছে খারাপ সঙ্গী, দুনিয়ার ফিতনা হচ্ছে আপনার কাজকর্মের সুযোগ না থাকা অথবা রুজির দ্বার সংকুচিত হয়ে যাওয়া, কর্মহীনতা, ইত্যাদি ইত্যাদি, মানুষের ক্ষয়ক্ষতি হওয়া বিভিন্ন দিক থেকে। তো দুনিয়ার বহুমুখী ফিতনা রয়েছে, কিন্তু কোন একজন বর্ণনাকারী দুনিয়ার ফিতনাকে সীমিত করে সবচাইতে বড় ফিতনার কথা উল্লেখ করেছেন ব্যাখ্যায়। দুনিয়ার ফিতনা বলতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এই জন্য এইরকম ব্যাখ্যা এর আগে একটি হাদিসে গিয়েছে। কিন্তু এইভাবে ব্যাপক এই দুনিয়া, হ্যাঁ, দুনিয়াতে আছে টাকা পয়সার ফিতনা, দুনিয়াতে আছে নারীর ফিতনা, দুনিয়াতে আছে জালেমের ফিতনা, দুনিয়া আছে বহু রকমের ফিতনা, সাথী সঙ্গীদের ফিতনা, দুনিয়াতে মেলা ফিতনা রয়েছে। এমনকি আল্লাহ কোরআনে বলছেন ছেলে মেয়ে ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ ফিতনা, তোমাদের ছেলে মেয়েরা ফিতনা। অনেক বাবা মা ছেলে মেয়ের কারণে খারাপ হয়ে যাচ্ছে, যখন অক্ষম হয়ে যাচ্ছে, বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে, তখন আর কাজকর্ম করতে পারে না, ইনকাম সোর্স নেই, আর ছেলে হারাম উপার্জন করছে আর নিকৃষ্ট কাজ করছে, ওই হারাম রিজিক খেতে হচ্ছে। এগুলো ফিতনা না? সারা জীবন হালাল খেলেন, আর ছেলে সুদখোর, হচ্ছে ঘুষখোর, বেঈমান অফিসার, ছেলে হচ্ছে জালেম শাসক আর দুর্নীতিবাজ, আর সে আত্মসাৎ করে জনসম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, আর সেখান থেকে বুড়ো বাবা মাকে খাওয়াচ্ছে। এটা ফিতনা না? কত বড় ফিতনা! তো বহুমুখী ফিতনা রয়েছে, সমস্ত ফিতনা একটি কথায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ। ক্ষমতার ফিতনা নেই? ক্ষমতার ফিতনা আছে, ক্ষমতার কারণে অনেক জুলম অত্যাচার করছে। এই ক্ষমতা আল্লাহ না দিলে এত জুলম অত্যাচার করতে পারত না। দারিদ্রের ফিতনা, এটাও দুনিয়ার ফিতনা। হ্যাঁ, যেমন বেশি পয়সা হওয়া ফিতনা, তেমনি বেশি অভাব হওয়া দুনিয়ার ফিতনা, দুনিয়ার ফিতনা।
মানে এত অভাবী না হয়ে যান যে সবসময় টেনশন লাগা আছে। নামাজ পড়তে গেলেও ওখানে আপনার নামাজ হয় না, ঘুমাতে গেলে ঘুম হয় না। কিসের জন্য? শুধু পেটের চিন্তা। কি করব, কি করে এত ঋণ কর্জা শোধ করব, কি করে আমি সংসার চালাবো? হ্যাঁ, দুনিয়ার ফিতনা, বহু ফিতনা রয়েছে দুনিয়ার। জি, এক কথায় দুনিয়ায় যা কিছু অনিষ্ট খারাপ সবগুলি আমাদের জন্য ফিতনা। ভালোর মধ্যেও খারাপ রয়েছে। পয়সা ভালো, কিন্তু ভালো কাজে লাগাইতে পারলে ভালো, আর পয়সা যদি খারাপ করে দেয় আমাকে, তাহলে সেটি বড় ফিতনা। ছেলে মেয়ে খুবই ভালো, কিন্তু ভালো নেক হইলে ভালো, কিন্তু তাদের কারণে তারা খারাপ হইলে আপনার চক্ষু ঠান্ডা হবে কি করে? চোখে আগুন জ্বলবে। ঠান্ডা হওয়া তো দুর্গত, তাই না? জি, আর আপনার অন্তরে জ্বালার শেষ থাকবে না যে হাই কি হইল, আল্লাহ, মান সম্মান আর কিছুই থাকলো না। গ্রামে সবাই জানছে আপনার ছেলে চোর, আপনার ছেলে ডাকাত, আপনার ছেলে মদখোর, আপনার কোনো মান সম্মান আছে? আপনি আলেম হইলেও কোনো সম্মান পাবেন না আপনার ছেলের কারণে, তাই না? তো এই সমস্ত ফিতনা, ভালো জিনিসের ভিতরও ফিতনা আছে যদি সেটা ভালো অবস্থায় না থাকে। আল্লাহ যেন আমাদের নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করার তৌফিক দান করে। 6390 নম্বর হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, কানান নবী ইউআল্লিমুনা হাউলাইল কালিমাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি আমাদেরকে শিখাতেন। দোয়া করে, আশ্রয় কামনা করে। 5টি বাক্য ছিল। অন্য এতে কামা তুআল্লামুল কিতাবা, যেমন লিখনি শিখানো হয়। সাহাবাই কেরামরা লেখাপড়া হাতে গোনা কয়েকজন জানতো, আর ধরে ধরে লেখা শেখানো হয়। যেমন ধরে ধরে লেখা শেখানো হয়, হ্যাঁ, ঠিক তেমনই আমাদেরকে এই দোয়াগুলি শিখাতেন নবী। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন নুরাদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। বিভিন্ন হাদিস রয়েছে, কিছু আগে পরে করে, এইখানে এইভাবে রয়েছে, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি কৃপণতা থেকে। কৃপণ কোন ব্যক্তি? কাকে কৃপণ বলবেন? হ্যাঁ, যদি একজন বলতে পারেন প্রাইজ পাবেন আজকে। কৃপণের সংজ্ঞা কি? অথচ সবাই জানছেন কৃপণ, তাই না? কৃপণ, বখিল শব্দ সবাই জানছেন, কিন্তু কৃপণের সংজ্ঞা করতে বললে তখন হিমশিক হয়ে যাচ্ছেন। কেন? কৃপণ শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যেই ব্যক্তি ফরজ আদায় করে না তার ধন সম্পদের ক্ষেত্রে। ফরজ কি? জাকাত দেয় না, শতকরা 2.5 টাকা দিতে হবে। আর তারপরে ধান গম থাকলে, খাদ্যদ্রব্য থাকলে ওষুধ দিতে হবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসায়ী সামগ্রীর জাকাত দিতে হবে। স্বর্ণ চাঁদি থাকলে সেগুলি জাকাত দিতে হবে। জাকাত ফরজ অজেবটা আদায় করে না, সে হচ্ছে মূলত কৃপণ। এক, শুধু এতে যথেষ্ট নয়, আর একজন স্ত্রীকে যতটা ভরণ পোষণ লাগবে দেয় না, সে কৃপণ না? সেও কৃপণ। তাহলে আরেকটি কথা এতে অ্যাড করি, যেই ব্যক্তি ফরজ আদায় করে না আল্লাহর হকের ক্ষেত্রে, আর যেই ব্যক্তি ফরজ আদায় করে না মানুষের হকের ক্ষেত্রে, তাহলে পূর্ণ হয়ে যাবে। ব্যয় বহনের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর হক হচ্ছে জাকাত, গরিবের জন্য নির্ধারণ করেছে। যে জাকাতে ঘাটতি করে, হ্যাঁ, জাকাত ঠিকভাবে দেয় না, সে হচ্ছে কৃপণ। আর যেই ব্যক্তি মানুষের হকের ক্ষেত্রে যে ব্যয় বহনের দায়িত্ব রয়েছে, ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, সেটা যথাযথ আদায় করে না, সে কৃপণ। স্ত্রীর জন্য মাসে খরচ লাগবে ধরেন 5,000 টাকা, আমি কম করে বললাম বাংলাদেশি টাকা, তাই না? আর আপনি দিচ্ছেন 3,000 টাকা, 4,000 টাকা। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য খরচ লাগবে, আপনি দিচ্ছেন না, সবগুলো জাহেল থেকে যাচ্ছে, অথবা তাদের দায়িত্ব পালন করছেন না। তাদের চিকিৎসার জন্য খরচ লাগবে, ঠিকভাবে দিচ্ছেন না, আপনি কৃপণ। আচ্ছা, স্ত্রী ছেলে মেয়ের সাথে, কারণ এটা আপনার ফরজে আইন। বাপ মায়ের খরচ খরচা, যখন বার্ধক্য উপনীত হয়েছে, এখন আর তারা কাজকর্ম করতে পারছে না, একসময় কাজকর্ম করে নিজের সংসার নিজেই চালিয়েছে, ফরজ না? আপনি আপনার স্ত্রীর খরচ যথেষ্ট পর্যাপ্ত দিচ্ছেন, ছেলে মেয়ের পর্যাপ্ত দিচ্ছেন, জাকাত খুব যথেষ্ট করে দিচ্ছেন, কিছু দান সাদকাও হয়তো করছেন, কিন্তু বাপ মায়ের খরচ দিচ্ছেন না, আপনি কৃপণ না? অবশ্যই কৃপণ, কারণ এটাও ফরজ আপনার। কথা বুঝতে পারছেন? জি, ভালো করে বুঝেন। আচ্ছা, আপনার ধরেন আরো 2-4 ভাই আছে, সবাই মিলে ফরজে কিফায়া, কিন্তু ওরা দেয় না। আপনার কি কথা বলার অধিকার আছে যে ওরা দেয় না কেন? হ্যাঁ, আমরা 5 ভাই আছি, সুতরাং 5-20 সব 20% আমি 20% দেবো আমি। হ্যাঁ,
হ্যাঁ 20 টাকা দেবো বাকি ওরা দিক, এরকম বলার অধিকার আছে? ওদের যদিও ভালো সচ্ছলতা থাকে তারপরও এ কথা বলার আপনার অধিকার নেই যে ওরা দিক, আপনাকে দিতে হবে। কে কি করছে সেটা দেখার বিষয় নেই, আপনাকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? শরীয়তের মাসলা বুঝেন। বরং ওলামারা বলেছেন এটা তো সৌভাগ্য আপনার যে আপনার ভাইরা হতভাগা, ওরা দিতে পারবে অথবা কেউ দিতে পারছে না, অভাবী, ওরা হতভাগা। আর আপনার তো আল্লাহ এটা বেটার চান্স দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্য করেছেন যে আপনাকে দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, দিতে লাগেন। আনফিক ইউনফিকুল্লাহ আলাইহি। বুঝতে পেরেছেন? কারণ আমরা এগুলোর ভুক্তভোগী। আমরা দেখেছি এক সময় গ্রামে গঞ্জে হিংসা, ও কেন দেয় না, আমি কেন একাই দেবো, আরে বল না আমি একাই দেবো, তোমাদের দেওয়া দরকার নাই। দেখেন আল্লাহ আপনাকে দেন কিনা। আল্লাহর ওয়াদার বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বিশ্বাস করেন যে যত বেশি খরচ করে, হ্যাঁ, ওর উপর আল্লাহ তত বেশি খরচ করেন। এটি হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ আপনাকে মনোনীত করেছেন এই ভালো কাজের জন্য, যে আপনার মন মানসিকতা আছে যে আপনি এই দায়িত্বগুলো পালন করবেন। আর অন্য ভাই হতভাগা, তাকে আল্লাহ এই তৌফিক নসিব, ইমানি তৌফিক দেয়নি অথবা আর্থিক তৌফিক দেয়নি, এটা তো আপনার জন্য উত্তম সুযোগ। জি, তো বখিল বুঝে নিলেন। এখন বখিলের সংজ্ঞা বলতে পারবেন যে আল্লাহর হক এবং মানুষের হকের ক্ষেত্রে ফরজ ওয়াজিব আদায় করে না, তারপরে সুন্নত নফল, নফল সাদাকা, ধরেন দিনের কাজের জন্য কিছু চাঁদা লাগবে, হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য কিছু মাঝে মাঝে দান সাদকা, গরিব মিসকিনের জন্য দান সাদকা করতে হবে। এগুলো যদি কেউ না করে তাহলে সে ফরজ ক্ষেত্রে বখিল নয়, মানে ওই বখিল নয় যে বখিল জান্নাতে যাবে না। হাদিস আছে না, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। কোন কৃপণ যাবে না? যে ব্যক্তি ফরজ কমপ্লিট করেনি, তার কৃপণতার কারণে, মন ছোট হওয়ার কারণে সে জান্নাতে যাবে না। যে স্ত্রী ঠিকভাবে খরচ দেয়নি, যে ছেলে মেয়ে ঠিকভাবে খরচ দেয়নি, যে আল্লাহর হক জাকাত আদায় করেন ঠিকভাবে, যে বাপ মায়ের খরচ দেয়নি অথচ বাপ মা অভাবী ছিল, হ্যাঁ, তাদের প্রয়োজন ছিল, বা মাঝে মাঝে হাদিয়া অথবা সেটা দেয়নি, এইগুলো হচ্ছে, এগুলোর ক্ষেত্রে জান্নাতে যাবে না। আর বাকি নফল সুন্নতের ক্ষেত্রে জান্নাতে যাবে, জান্নাতে বাধাগ্রস্ত হবে না, কিন্তু নিম্ন মানের হবে। কারণ প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে ফরজ ওয়াজিবের সাথে সুন্নত নফল আছে। শুধু নামাজের ক্ষেত্রে নেই যে জোহরের আগে সুন্নাত তারপরে সুন্নাত, হ্যাঁ, আর মাগরিবে এই সুন্নাত, এর সাথে এই সুন্নাত আর বেতর না। অন্য ইবাদতে যাকাতের ক্ষেত্রেও নফল সাদাকাগুলি সুন্নাত মুস্তাহাব, ওমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে জীবনে একবার করে না, আর বাকি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। কথা বুঝতে পারছেন না? এইরকম, হে আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করছি কৃপণতা থেকে, হে আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করছি তোমার কাছে মিনাল জুবন, হ্যাঁ, জুবন মানে কাপুরুষতা, ও আউযু বিকা তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি মিন আন নুরাদ্দা ইলা আরজালিল উমর, আয়ুর অসহায়ত্ব থেকে, এমন আয়ুতে যেন উপনীত না হয়ে যায় যে আমি অসহায় হয়ে যাই। আয়ুর অসহায়ত্ব থেকে বা নিষ্ক্রিয় আয়ু থেকে, যেই আয়ুতে বয়সে গিয়ে আমি নিষ্ক্রিয় হয়ে যাই, হ্যাঁ, এমন বয়স চাই না আল্লাহ তোমার কাছে। ওয়াউযুকেন ফিতনাতিদ দুনিয়া, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, ওয়াজাবিল কবরে, কবর আযাব থেকে। 57 নম্বর অধ্যায় বাব তাকরীর দোয়া। এই অধ্যায় হচ্ছে দোয়া বারবার করে করা, একটি দোয়া বারবার করে করা। কয়বার করে করা সুন্নাত? 3 বার করে। একটি দোয়া যদি 3 বার করে করে এটা বেশি ভালো। আল্লাহর কাছে চাইছেন, আপনি বোঝাতে চাইছেন আল্লাহ আমি নিব তো ছাড়ো, আল্লাহ তোমাকে দিতে হবে, হ্যাঁ, এই জন্য একবার শুধু না, আপনি 3 বার করে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস রয়েছে যে ইজা দা সালা, সহিহ মুসলিম হাদিসটি রয়েছে, অন্য হাদিসে রয়েছে, কারণ ইজা দা সালাসান ওয়া ইজা সাআলা সালাসান, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে একটি দোয়া 3 বার করে পুনরাবৃত্তি করতেন, রিপিট করতেন। আর যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইতেন তো 3 বার করে চাইতেন।
তাহলে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি তিনবার করে বলবেন আপনি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সালাম ফেরার পরে বলছেন না তিনবার? এই রহস্যের কারণে সালাম ফেরার পরে তিনবার করে আস্তাগফিরুল্লাহ। জি, 4391 নম্বর হাদিস। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল। কে জাদু করেছিল জানেন? কে জাদু করেছিল? ইহুদি। ইহুদিরা কত বড় মানবতার শত্রু যে বহু নবী রাসূলকে খুন করেছে। মানব জাতির ইতিহাসে তাদের যুগে বহু নবীকে খুন করেছে। কানু ইয়াকতুলুনাল আম্বিয়া, আল্লাহ কোরআনে বলছে, ইয়াকতুলুনান নবিয়্যিন, নবীদেরকে তারা খুন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন করার জন্য কয়েকবার চেষ্টা করেছে। তার মধ্যে একবার বিষ দিয়ে, একবার জাদু করে প্রাণনাশের চেষ্টা করেছে, আর একবার পাথর ফেলে মেরে দেওয়ার চেষ্টা করেছে। যে জাদু করেছিল অন্য কাউকে জাদু করলে সাথে সাথে ধ্বংস হয়ে যেত। বিশেষজ্ঞ ওলামারা বলেছেন রাসূলুল্লাহ যে জাদু করা হয়, সে জাদুর কারণে শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছিলেন। 6 মাস ধরে অসুস্থ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কাজ করেননি, অথচ মনে হয়তো যে করে ফেলেছি হয়তো। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। হাত্তা ইন্নাহু লা ইউখায়্যালু ইলাইহি, তার ধারণা হইতো যে আন্নাহু ক্বাদ সানা শাইআ, কোন একটি কাজ করে ফেলেছেন, অমাসার অথচ করেননি, এমন হয়ে যেত। এত জাদুর প্রতিক্রিয়া হয়েছিল। ও আন্নাহু দা রাব্বাহু, তিনি তখন আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে শিফা দান করো। জি, সুম্মা কাল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। নবী যদি দিতেই পারবেন তো আগে নিজেকে দিবেন না? তো যারা মনে করে যে নবী দোজাহানের বাদশাহ, নবী দিতে পারেন, যাকে ইচ্ছা আমির, যাকে ইচ্ছা গরিব, যাকে ইচ্ছা জান্নাতি বানাবে, যাকে ইচ্ছা জাহান্নামী, এই যদি ক্ষমতায় থাকতো তো নবী চিকিৎসার জন্য, নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে কেন চাইবেন? নিজের ক্ষমতা ব্যবহার করে নিজে সুস্থ হয়ে যাবেন, ঠিক না? তারপরে নিজে যদি দিতেই পারেন কাউকে, তাহলে এতটা ক্ষমতা তো থাকা চাই যে এই ইহুদির জাদু তার উপর কাজ করতো না। হ্যাঁ, ঠিক না? তাহলে বোঝা গেল যে নবীও মানুষ হিসেবে একজন মানুষ ছিলেন, আর মানুষের মধ্যে যেসব দুর্বলতা থাকে বা প্রয়োজন থাকে মানুষ হিসেবে সেসব ছিলেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, নবী সাল্লাল্লাহু ক্লান্ত হইতেন, খুশির সময় খুশি হইতেন, আর কষ্টের সময় শোকাহত হইতেন হয়তো। জি, সুম্মা কালা, তারপরে বলেন আয়েশাকে বলছেন স্ত্রীকে, যে তুমি কি উপলব্ধি করতে পেরেছো, বুঝতে পেরেছো যে আন্না লাকাদ আফতানি ফি মাস্তাফতাইতুহু, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে বিষয়টি আল্লাহর কাছে আমি জানতে চেয়েছিলাম, যে আল্লাহ আমি অসুস্থ, এই দীর্ঘ 6 মাস হয়ে যাবে, অসুস্থ কেন বুঝতে পারছি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা কেউ যদি জাদুগ্রস্ত হই তাহলে টের পাবো না, বুঝতে পারবো, কিছু লক্ষণ আছে অবশ্য, কিন্তু নিশ্চিত বুঝতে পারবো না, জানতে পারবো না যে আসলে কি জাদুগ্রস্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই, তাহলে আলেমুল গায়ব ছিলেন না, তিনি গায়ব জানতেন না, তিনি টের পাননি যে আমাকে জাদু করা হয়েছে। আল্লাহর কাছে অনেক দোয়া করলেন, তখন আল্লাহ ওহী মারফত জানিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি জাদুগ্রস্ত, তোমাকে জাদু করা হয়েছে। ঘটনাটি এখানে হাদিসে বর্ণিত হয়েছে। কিভাবে জানানো হয়েছে? 2 ফেরেশতা জিবরাইল এবং মিকাইল এসে একজন মাথার কাছে বসে, একজন পায়ের কাছে, আর স্বপ্ন যোগে জানাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞেস করলেন নবীকে, ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি, মানে বুঝতে পারেননি উনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আয়েশাকে, যে তুমি কি জানো যে আল্লাহর কাছে আমি একটা জিনিস জানতে চেয়েছি, তখন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, তুমি জানো, বুঝতে পেরেছো বিষয়টি? তো বলছেন না ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? তখন বললেন জাআনি রাজুলানি, আজকে রাতে ঘুমের অবস্থায় 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আমি তখন ঘুমিয়েছিলাম। ফাজালাসা আহাদুহুম ইনদা রাসি, একজন আমার মাথার কাছে বসে গেল, ওয়াল আখারু ইনদা রিজলি, আরেকজন আমার পায়ের কাছে বসে গেল। তারা মানুষের রূপ ধরে যেন স্বপ্ন যোগে এসেছে, কিন্তু তারা মানুষ ছিলেন না। কে ছিল? ফেরেশতা ছিলেন তারা। ফাকাল আহাদুহুম লিসাহিবি, তাদের একজন তার সঙ্গীকে, অপরজনকে বলতে লাগলো, মা ওয়াজউর রাজুলি, এই লোকের ব্যাধিটা কি, সমস্যাটা কি? এই লোকের
ব্যাধি বা রোগটা কি? কালা, তখন আর একজন বলছেন, মানে দুই ফেরেশতা এক কথোপকথন হচ্ছে, মাতবুবুন মানে মাসহুরুন, জাদুগ্রস্ত তিনি। কালা মান্তাব্বাহু, কে তাকে জাদু করেছে? কালা লাবিদ বিন আসাম, লাবিদ বিন আসাম নামক এক ব্যক্তি, যে ইহুদি গোত্রের বানু জুরাইক ছিল, আপনার মিত্র গোত্র ছিল ইহুদিদের, আর ওই ইহুদিরা তাকে দিয়ে জাদু করিয়েছিল। এই ছিল জাদুকর। কালাফিমা, কিসে জাদু করেছে? তাহলে জাদু করার জন্য কোনো কিছু ব্যবহার করা হয়। যারা জাদুকর জাদু করে, বিভিন্নভাবে জাদু করে, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে জাদু করা হয় কোনো কিছু, যেই ব্যক্তিকে জাদু করে তার ব্যবহৃত কোনো কিছু হাসিল করার মাধ্যমে, অথবা কিছু খাইয়ে দেওয়ার মাধ্যমে, কিছু পান করিয়ে দেওয়ার মাধ্যমে। এই জন্য সতর্ক থাকতে হয়। কালা বলছেন ফি মুস্তিন, চিরুনির দানাই, যে চিরুনি আছে না, সেই চিরুনির দুই একটা দানা, যে চিরুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, সেই চিরুনির যে এইগুলো আপনার দানাগুলি রয়েছে, সেগুলি ভেঙে নি দুই একটি। আর কিছু মোশাতাতিন, আর ছেঁড়া চুলে, চিরুনি করার সময় যে চুলগুলি ছিঁড়ে যায় বা উঠে যায়, সেই চুলগুলি কয়েকটি চুলও ব্যবহার করা হয়েছে। আর অজুফে তালআতিন, কাঁচা খেজুরের গাছের খোসা, কাঁচা খেজুরের গাছ, কচি গাছের যে অগ্রভাগে যে খোসাটা থাকে, আবরণ থাকে, তাতে জাদু করা হয়েছে। এগুলো দিয়ে জাদু করেছিল। বলছেন কালাফা আইনা হওয়া, এই জাদুকৃত বস্তুগুলি কোথায় লুকায়িত আছে বা কোথায় রাখা আছে? কালাফি জারওয়ান, জারওয়ান আও জারওয়ান, জারওয়ান হচ্ছে একটি কূপ, বানি জোরেক, বানু জোরেক গোত্রের একটি কূপ, কুয়া ছিল। সেই কুয়ায় পাথর চাপা দিয়ে, কুয়ার তলায়, পানির তলায় পাথর চাপা দিয়ে রেখেছিল। কালাত মায়েশা বলেন ফাতাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, আর তারপরে সেখান থেকে বের করে নিয়ে আসলেন। আসুম্মা রাজা আয়েশা, তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে ফিরলেন। ফাকালা, বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সেই জাদু যে কত মারাত্মক ভয়ঙ্কর জাদু ছিল, ধ্বংসাত্মক জাদু ছিল, যে তার কারণে ওই জাদুর বস্তুগুলি যে পানিতে পোতা আছে চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে, যার কারণে সেই পানি লাল হয়ে বিকৃত হয়ে গেছে, পানির রং পর্যন্ত বিকৃত হয়ে গেছে। যেমন খানিকটা রক্ত পানি মিশানো থাকে, এখানে উদাহরণ কান্না মাহা নোকাতুল হান্না, মনে হচ্ছিল যে সেটি মেহেদির তলানির পানি। মেহেদি যদি রঙানো হয়, এই যে মেহেদি পাতা, মেহেদিকে যদি রঙানো হয়, তো যে রংটা হবে, রঙানোর পরে তলানিতে যে গর্দা সহ থাকে, সেই রকম তলানির মতো একবারে লাল হয়ে রয়েছে পানি। কিসের পানি? সেই কুয়ার পানি। জাদুর কারণে, জাদুর প্রতিক্রিয়া। ওয়ালা কান্না নাখলাহা রউসু শায়াতিন, আর ওই যেই বাগানে ওই কূপটি ছিল, আর ওই বাগানের ওপরও প্রতিক্রিয়া হয়েছে জাদুর। সেই জাদুর কারণে বাগান এত বেশি প্রভাবিত হয়েছে যে বাগানের গাছগুলি, যে খেজুরের গাছগুলি, সেগুলিও যেন ভয়ানক মনে হচ্ছে দেখে, ভীতিকর মনে হচ্ছে, শয়তানের মাথার মতো। শয়তানের কথা চিন্তা করলে ভয় লাগে, লাগে না? আমরা একসময় যখন আমাদের বিদ্যুৎ ছিল না, আমরা ছোট ছিলাম, রাত্রে যখন হাঁটতাম এমনিতে ভয় লাগতো। কিরকম ভয় লাগতো? যে মনে হচ্ছে পেছন থেকে কেউ হেঁটে আসছে, ফলো করছে। মাঝে মাঝে ঘুরেও দেখতাম, যে দেখি তো সুর করছে কেন, কেউ যেন পিছন দিকতে আসছে, আমাদের কিছু নেই। আর এমন হয়তো ভয়ে যে গোটা শরীরের লোমগুলি শিউরে একবারে খাড়া হয়ে যেত, হয়তো না? না আমারই শুধু হয়তো, আপনাদের হয়তো না? এত ভয় লাগতো অন্ধকারে। তো শয়তানের কথা ভাবলে মানুষকে ভয় লাগে। তো ওই বাগানের, যেই বাগানে কূপ ছিল, আর কূপের ভিতরে জাদু করে রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই বাগানের গাছগুলিও যেন মনে হচ্ছে, খেজুরের গাছগুলি শয়তানের মাথার মতো ভয়ঙ্কর, দেখতেই ভয় লাগছে, দেখতেই ভয় লাগছে। এই ইসলামিক সেন্টারে এখন বসে আছেন খুব আরামে, তাই না? রাত্রে আপনি যখন সবাই চলে যাবে এখান থেকে, আর অন্ধকার হয়েছে চারিদিক, লিফট থেকে বেরোচ্ছেন তো অন্ধকারে আছে, এখানে অন্ধকারে, সব অন্ধকার আছে, একাই ঢুকে দেখেন আপনার ভিতরটা কেমন করে, বুঝতে পারছেন না? বেশি দূর যেতে হবে না, এর ভয় লাগবে না? লাগবে না? জি হ্যাঁ। তো
কালাত মা আয়েশা বলছেন ফাতা রাসূলুল্লাহ ফাআখবারাহানিল বিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর ওই কূপটি সম্পর্কে জানিয়ে দিলেন আর কূপ থেকে বেরো করলেন, এখানে সংক্ষেপ করা হয়েছে, আর তারপরে সেটাকে নষ্ট করে দিলেন, দাফন করে দিলেন। ফাকুলতু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফাহাল্লা আখরাজতাহু, এই বিষয়টি আপনি প্রচার করলেন না কেন? মানুষকে জানিয়ে দিতেন যে অমুক লাবিদ খবিস, হ্যাঁ, সেই ইহুদিদের ষড়যন্ত্রে কি করেছে, তাদের হয়ে জাদু করেছে। আপনি জানিয়ে কেন দিলেন না, মানুষকে প্রচার কেন করলেন না? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আম্মা না শোনো, ফাকাদ শাফানি আল্লাহ, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আমি ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে গেছি। সূরা ফালাক, সূরা নাস, দুটো সূরার 11টি আয়াত নাযিল করলেন, আর এই 11টি আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছেন, ভালো হয়ে গেছে, জাদু নষ্ট করা হয়েছে। ওয়াকারিহতু, আমি পছন্দ করি না, মানে আমি ঘৃণা করি, আন ওসির আলান নাসে শাররান, যে মানুষের মাঝে আমি খারাপ কিছু, হ্যাঁ, ছড়ানোর কারণ হব। যে এই সময় যদি আমি আলোচনা করে দিই, আমি জনসমাজে বা আমার সাথী সঙ্গী প্রিয়জন যারা আছে তাদের সামনে, যে এই ইহুদিরা জাদু করেছে আর এই ইহুদিদের পক্ষ থেকে লাবিদ ইবনে আসাম এই অপরাধে জড়িত, তাহলে মানুষের মারামারি শুরু হয়ে যাবে, হ্যাঁ, আর এতে কি হয়ে যাবে, বড় কলহ ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে, খুন হয়ে যাবে। তা আমি চাই না যে মানুষের মাঝে কিছু অনিষ্ট হোক। এরকম মায়ের সাথে আরেকটা হাদিসে বলে, সোহের নবী সাল্লাল্লাহু জাদু করা হয়েছিল, ফাদা ওয়াদা, বারবার করে দোয়া শব্দটি এসছে, বারবার করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে শেফা দান করো। আল্লাহ কোথায় কে জাদু করেছে, কিভাবে জাদু করেছে, কোথায় সেই জাদু গোপন করে রাখা আছে সেটি আমাকে জানিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে আল্লাহর কাছে দোয়া করেছেন। 58 নম্বর অধ্যায় বলছে বাবু দোয়া আল মুশরিকিন, এই অধ্যায় হচ্ছে মুশরিকদের উপর বদদোয়া করা, কাফের মুশরিকদের জন্য বদদোয়া করা। চলবে না? চলবে না? মুশরিক কাফের দুই রকম। মুশরিক কাফের হচ্ছে দুই রকম। এক শ্রেণীর মানুষ যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, আর ইসলাম মুসলিমদের ক্ষতি করার জন্য তারা অপপ্রয়াস চালাচ্ছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করুন, আল্লাহ তাদের অনিষ্টদের তাদেরকে ধ্বংস করুন, তাদের আপোষে আল্লাহ লড়িয়ে দেন এবং আল্লাহর জমিন থেকে তাদেরকে আল্লাহ রব্বরে নিশ্চিহ্ন করে দিন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহুম্মা ফাররিক জামআহুম ওয়া শাত্তিত শামলাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত। এক শ্রেণীর কাফের, যেমনটা বললাম, যে ইসলাম মুসলিম বিদ্বেষী এবং ইসলাম মুসলিমদের ক্ষতি করতে সুযোগ পেলে, চান্স পেলে কোনো ত্রুটি রাখবে না, তাদের জন্য বদদোয়া করতে হবে, যেমনটা আমরা করলাম, তাদের জন্য বদদোয়া। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে সাধারণ অমুসলিম, যারা নিরীহ, ইসলাম বিদ্বেষী নয়, মুসলিম বিদ্বেষী নয়, মুসলিম নিধন করে না, মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করে না, মুসলিমদের জুলুম অত্যাচার করে না, ইসলামিক ধর্মের কারণে জুলুম অত্যাচার করে না, তারা তাদের মতো তাদের সংসার করছে, দুনিয়া করছে, আর আমরা তাদের অনিষ্ট থেকে নিরাপদ। তাদের জন্য বদদোয়া না করে হেদায়েতের দোয়া করাটাই ভালো। বদদোয়া না করে, অভিশাপ না দিয়ে হেদায়েতের দোয়া করা ভালো, কারণ এর পরের অধ্যায় আসবে, আজকে হয়তো পৌঁছতে পারবো না আমরা সময়ের সংকীর্ণতার কারণে, আগামীকালকে শুরু করব সেখান থেকে। বাবু দোয়া লিল মুশরিকিন, কাফের মুশরিকের জন্য নেক দোয়া করা, ভালো দোয়া করা। কোন অমুসলিমও যদি হয় আর আপনার আমার হিতাকাঙ্ক্ষী হয়, বা আমার ইসলাম দিন ইসলামের হিতাকাঙ্ক্ষী হয়, মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়, মুসলিম জাতির হিতাকাঙ্ক্ষী হয়, মুসলিমদের পক্ষ থেকে কথা বলে, তো তাদের জন্য পার্থিব ক্ষেত্রে নেক দোয়া করা আমাদের উচিত, শুধু জায়েজ নয়, উচিত। কারণ এদের দ্বারা আল্লাহ কিছু ইসলামের কাজ নিতে চান, মুসলিমদের কাজ নিতে চান, বুঝছেন না? জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে হেদায়েতের দোয়া। এক তো দুনিয়ার দোয়া, পার্থিব দোয়া, যে আল্লাহ তাদেরকে দীর্ঘায়িত করো, সুস্থ রাখো, ভালো রাখো, সুখী করো, তাদের নেতৃত্ব রাখো, কারণ তাদের দ্বারা ইসলাম মুসলিমের ফায়দা হচ্ছে,
এটা দোয়া করা যাবে, করলে দুনিয়ার দোয়া করা যাবে, জান্নাতের দোয়া করা যাবে না যতক্ষণ পর্যন্ত হেদায়েত না হবে। সেই জন্য হেদায়েতের দোয়া করতে পারবেন, আল্লাহ তুমি হেদায়েত করো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাফের জাতির জন্য হেদায়েতের দোয়া করেছেন। সাহাবী এসে বলছেন, এ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করেন যাতে এই কাফেরগুলো ধ্বংস হয়ে যায়। নবী হেদায়েতের দোয়া করেছেন, কয়েকদিন পরে তারা ইসলাম গ্রহণ করে চলে আসছে। বুঝছেন না? তো এটা বেশি ভালো না? তাদের ধ্বংসের চাইতে বেশি ভালো যে তারা আমাদের মতোই মুসলিম ভাই হয়ে ইসলামের খেদমত করবে, যেমন আমরা ইসলামের খেদমত করছি। এটা অনেক ভালো। যারা সাধারণ অমুসলিম কিন্তু যারা জালেম কাফের, তাদের জন্য বদদোয়া করা উচিত, কারণ তারা মানব জাতির জন্য অনিষ্ট, মানব জাতির জন্য তারা ক্ষতি সাধনকারী, শুধু মুসলিমদের জন্য নয়। সুতরাং তার জন্য বদদোয়া অবশ্যই করতে হবে। তো মুশরিকদের জন্য বদদোয়া করার হাদিসগুলো এখানে এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বদদোয়া দিয়েছেন মক্কার কাফেরদেরকে। 13 বছর স্বজাতি, নিজের গোত্র, নিজের বংশ, তারপর কট্টর শত্রু, কোন রকমের শত্রুতার ক্ষতি করতে তারা কোন রকমের ত্রুটি রাখেনি। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নবী সাহেব বদদোয়া দিয়ে, আল্লাহুম্মা আইন্নি আলাইহিম, হে আল্লাহ এই কাফের মক্কার কাফের মুশরিকদের উপর আমাকে সাহায্য করো। বেসাবিন 7 বছরের দুর্ভিক্ষ দিয়ে, কাসাবে ইউসুফ আলাইহিস সালামের জামানার 7 বছরের দুর্ভিক্ষর মতো। যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানে দুর্ভিক্ষ নেমে এসে মানুষ অনাহারে মারা যাচ্ছিল, তেমনি মক্কার এই জালেম কাফিরগুলো যেন দুর্ভিক্ষ নেমে আসে আর তারা অনাহারে মারা যায়। দোয়া করেছেন এবং তারা এত ক্ষুধার্ত হয়েছিল, এসে পড়ে গেল একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি তো আমাদেরই সহজাতি, আমাদেরই বংশেরই ছেলে, আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বালা মুসিবত উঠিয়ে নেয়। হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া করলেন আবার তাদের জন্য। এই ছিল একটি বদদোয়া। আর একটি বদদোয়ার নাম ধরে ধরে আবু জাহাল আর এইরকম বড় বড় মক্কার কাফের নেতাদের উপর বদদোয়া দিয়েছিলেন, কারণ বড়ই জুলম অত্যাচার করেছিল এই মালাউনগুলো। ওয়াকালা, এই দোয়াও বলেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহ তুমি পাকড়াও করো আবু জাহালকে, আল্লাহ তুমি পাকড়াও করো উতবাকে, শাইবাকে, রাবিয়াকে। যে নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফেরগুলো নাম ধরে ধরে বদদোয়া, সবগুলি বদরের প্রান্তে কাফের, এই কাফেরগুলো জাহান্নামে পৌঁছেছে। নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম তাদেরকে হত্যা করে ওই বদর একটি কূপ ছিল সেখানে তাদের লাশগুলি ফেলে দিয়ে নবী সাল্লাল্লাহু তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে এখন পেয়ে গেছো না? শত্রুতা তো করেছে, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আমরা, আমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে আমাদেরকে সম্মানিত করবেন, বিজয় দান করে, আমরা পেয়ে গেছি। তোমরা কি তোমাদের সাথে কাফের জালেমদের সাথে যে আল্লাহর ওয়াদা জাহান্নামে পৌঁছে দাও, জাহান্নামের আগুন পেয়েছো কিনা, শাস্তি পেয়েছো কিনা? জি, এইভাবে জিজ্ঞাসা করছেন বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওমর গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তুকাল্লিমু আজসাদাল্লাহ আরওয়াহাল্লাহ, এমন বডির সাথে কথা বলছে, ও তো রূহ নেই, আত্মা নেই, কি শুনছে? তো বলছে তোমাদের চাইতে বেশি শুনছে, এখন তোমাদের চাইতে বেশি এখন শুনছে। তখন শোনার আল্লাহ কি তাদেরকে শক্তি দিয়েছেন যাতে করে আরো বেশি তারা লাঞ্ছিত হয়, তাদের ভর্ৎসনা হয়। তো এই বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আবু জাহালের উপর। ইবনে ওমর, তৃতীয় বদদোয়া আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দান নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে কুনুতে নাজিলাই লানতের দোয়া করেছেন জালেম কাফের, খুনি কাফেরদের জন্য। আল্লাহুম্মা আলআন ফুলানান ওয়া ফুলান, আল্লাহ অমুক অমুকের উপর তুই লানত করো, রহমত থেকে বঞ্চিত করো, তাদেরকে ধ্বংস করো। তারপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 128 নাযিল হইল, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিম ফাইন্নাহু যালিমুন। হে নবী, তোমার কোনো অধিকার নেই। হ্যাঁ, হয় আল্লাহ কি করবেন, ওদের তওবা কবুল করবে, হেদায়েত নসিব করবেন, আর না হলে তাদেরকে আযাব দিবেন, শাস্তি ধ্বংস করবেন। আর আল্লাহ যদি শাস্তি দেন আর যদি ধ্বংস করেন তো তারা জালেম, সুতরাং এটাই তাদের উচিত শাস্তি, আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি তো বললেই যে আমি ধ্বংস করে দেব, এমনটা নয়। এটা দিয়েও আল্লাহ যেন সতর্ক করেছেন যে আমরা বদদোয়া অত বেশি করব না, যত বেশি হেদায়েতের দোয়া করব, যদি হেদায়েতের সম্ভাবনা থাকে আর তাদের জুলম অত্যাচার সীমিত আকারে থাকে। হতে পারে সেই জালেম আমাদের প্রিয় বন্ধু হয়ে যেতে পারে, কিন্তু যদি দেখা যায় যে জালেমের সীমা ছড়িয়ে পড়ে, জুলমের সীমা ছড়িয়ে পড়ছে আর জুলম অত্যাচারে সীমা লঙ্ঘন করেছে, তো তখন ধ্বংসের দোয়া তাদের জন্য করতে হবে। 6392 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহজাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সমস্ত বাতিল দলগুলো, কাফের
বংশগুলি যারা মদিনার অবরোধ করেছিল, মদিনা চারিদিক থেকে তারা ঘেরাও করেছিল, মদিনার চড়াও করেছিল, তাদের জন্য তাদের উপর বদদুয়া দিয়েছিলেন। আল্লাহ মুনজিল আল কিতাব, হে আল্লাহ তুমি আল কিতাব কোরআনে কারীম নাজিলকারী, সারি আল হিসাব তুমি দ্রুত হিসাব গ্রহণকারী, ইহজামিল আহজাব সমস্ত কাফের দলগুলিকে তুমি পরাস্ত করো, পরাজিত করো, ইহজিমহুম তাদেরকে পরাজিত করো, ওয়াজালজিলহুম তাদেরকে প্রকম্পিত করো। 6393 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে রুকু থেকে উঠতেন, তখন কুনুতে নাজিলায় এই দোয়াগুলি পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস কুনুতে নাজিলা করেছিলেন। 70 জন সাহাবায়ে কেরামকে প্রতারণা করে নিয়ে গিয়ে যে আমরা মুসলমান হয়েছি, কোরআন শিখাবে, তারা সব কারি হাফেজ আলেম ছিল, সবগুলিকে তারা খুন করেছিল। সেজন্য 1 মাস বদদুয়া দিয়েছিলেন। তো যেসব বদদুয়া দিয়েছেন তার কিছু বদদুয়া ওই সময় দিয়েছেন, আর মক্কার কাফের জালেমদের জন্য বদদুয়া দিয়েছেন। মক্কায় কিছু বন্দী অসহায় মুসলিমরা ছিল সাহাবায়ে কেরাম, যাদেরকে বড়ই নির্যাতন করতো, জুলম অত্যাচার মক্কার কাফেররা, আর তাদের জন্য নেক দোয়া করেছেন। এই হাদিসে রয়েছে। এশার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাগরিবও করা যেতে পারে, এশাতে করা যেতে পারে, ফজর করা যেতে পারে, সময় আছে, তাড়াহুড়ো করার কিছু নেই। দোয়া করতে থাকেন এবং আমরা এইগুলো শেষ করি। আল্লাহুম্মা আনজি আইয়াশ বিন আবি রাবিয়া, আবু রাবিয়ার ছেলে আইয়াশকে তুমি মুক্তি দাও, এ বন্দী হয়েছিল মক্কার কাফেরদের ঘরে। আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ বিন ওয়ালিদকে আল্লাহ তুমি মুক্তি দাও। আল্লাহুম্মা আনজি সালমা ইবনে হিসাম, তিনি ইসলাম গ্রহণ করেছেন, দুর্বল অসহায় ছিলেন, মক্কাতে বন্দী ছিলেন। আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিনা মিনাল মুমিনিন, যারা অসহায় মুমিন মুসলিম তাদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহ মাসদুদ ওয়াতাক আলা মুজার কাফের গোত্রর ওপর তোমার পাকড়াওকে তুমি কঠিন করো, এরা কাফের, কট্টর কাফের, ইসলাম বিদ্বেষী ছিল। আল্লাহ জাল আলিম সেনিন, আল্লাহ তাদের ওপর দুর্ভিক্ষ নামিয়ে দাও, কাসেনি ইউসুফ আলাইহিস সালামের জামানাত 7 বছরের দুর্ভিক্ষের মতো। 6394 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ অভিযান পাঠিয়েছিলেন, আর তাদেরকে কোররা হাফেজ আলেম বলা হইতো। সেই যুগে কারি কোররা বলা হইতো তাদেরকে। ফাওসিব, তারা সবাই শহীদ হয়ে গিয়েছিলেন কাফেরদের হাতে। যে ঘটনাটির দিকে ইঙ্গিত করেছিলেন 70 জন সাহাবায়ে কেরামদের 69 জনকে তারা খুন করে দিয়ে, একজন পালিয়ে আত্মরক্ষা করে এসেছিলেন। ফামা রায়তু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা আলা শাইইন মা ওয়াজাদা আলাইহিম, এত বেশি দুঃখিত হননি কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বেশি দুঃখিত হয়েছিলেন, শোকাহত হয়েছিলেন এই মুহূর্তে। ফাকানাতা শাহরান, 1 মাস ধরে কুনুত করেছিলেন। ফি সালাতিল ফজর, ফজরের নামাজে, ফজরের নামাজে কুনুত করা যেতে পারে, কুনুতে নাজিলা বালা মুসিবতের কুনুত। আর তাতে দোয়া করেছিলেন। একটি গোত্র ছিল যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে এদেরকে খুন করেছিল, তাদের এই খুনে জড়িত ছিল ওসাইয়া বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ওসাই আসাতিল্লাহ ওয়া রাসূলুহু, এই ওসাইয়া বংশ আল্লাহ এবং রাসূলের নাফরমানি করেছে, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। এইভাবে দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি হাদিস বদদুয়ার থেকে গেল। ইনশাআল্লাহ তাআলা সময়ের স্বল্পতার জন্য আজকে এখানে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের নেক আমল কবুল করেন, রোজা সিয়াম কিয়াম কবুল করেন, লাইলাতুল কদরগুলি আপনাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমে যাপন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ জান্নাতে হিসেবে আমাদের আপনাদের সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।